গতকাল সারাদিন থেকে শুরু করে আজ ফজরের আগ পর্যন্ত যেই ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আলোচিত হয়েছে এই 9টি ঘটনা, এই 1 থেকে 9 পর্যন্ত। এই 9টি ঘটনার মধ্যে আপনার কাছে কোন ঘটনাটি বেশি গুরুত্বপূর্ণ মনে হয়? আজকে কোনো খবর নয়, কোনো আলোচনা নয়, শুধুমাত্র গুরুত্ব যাচাই, আপনার দৃষ্টিভঙ্গি দেখা। খবরের কাগজ সবসময় নিজের গুরুত্ব অনুযায়ী খবর ছাপে, তার সাথে তো আমার নাও মিলতে পারে, তাই না? আমার কাছে একটি খবর খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো পত্রিকাতে সেই খবরটি দেয় নাই। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে, ডাকসুর নেতাদের গায়ে হাত তুলেছে থানার ভিতরে পুলিশের সামনে, এই ঘটনা আমার দেশ ব্যতীত আর কোনো পত্রিকা ছাপে নাই, তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই, কিন্তু আমার সাথে মিলে নাই, আমার কাছে এটা গুরুত্বপূর্ণ ছিল। এখন দেখেন, গতকাল ঘটে যাওয়া 9টি ঘটনা। 1, পারমাণবিক চুল্লি উদ্বোধন। বাংলাদেশ খুব দ্রুত নিউক্লিয়ার ইলেকট্রিসিটির যুগে প্রবেশ করতে যাচ্ছে। এটা খুব সব পত্রিকা ছাপছে, কারণ এই পত্রিকাগুলো প্রমাণ করতে চাইছে যে এই শেখ হাসিনা না থাকলে এই বিদ্যুৎ কেন্দ্র হইতো না। একই বিদ্যুৎ কেন্দ্র, একই ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র, একই কোম্পানি রাশিয়া ভারতে করেছে $3 বিলিয়ন, আর আমাদের দেশে $12.6 বিলিয়ন। 4টা পারমাণবিক বিদ্যুৎ করা যেত। যাই হোক, পারমাণবিক চুল্লি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এখন এই 9টা ঘটনা জানার পর আপনি বলবেন আপনার কাছে কোন ঘটনাটি বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বাংলাদেশে হাম, রুবেলা এসব রোগে অনেক শিশু মারা যাচ্ছে, আইসিইউর সংকট। 2টি পত্রিকা এটা লিখেছে, তবে সবচেয়ে ভালোভাবে লিখছে এটা সমকাল এবং আমার দেশ। চুল্লি নিয়ে সমকাল, কালের কণ্ঠ সবাই লিখছে, ইনকিলাব, প্রথম আলো সবাই লিখছে। এটা এটা আমার দেশে ওইভাবে আসছে না, আসছে অন্যভাবে। এই 2টা ঘটনা গেল। এরপরে সুদীপের শাস্তি চায় সবাই। এই যে বাড্ডাতে ইউনিভার্সিটি ছাত্রীর মৃত্যু, এই ছাত্রীর সাথে প্রতারণা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদীপ। এখন এই সুদীপের শাস্তি কি হবে? এইটা একটা ঘটনার ধারাবাহিকতা। আমার মনে হয় এই সুদীপের শাস্তি হবে না। সুদীপ না হয়ে যদি রহিম, করিম, আনিস এইসব নামের লোক হতো, তাহলে শাস্তি হয়ে যেত। সন্ত্রাসী টিটন নিহত। এই টিটন 2004 সালে অ্যারেস্ট হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর ইউনূস সরকার আসার পর 2 মাস পরেই তাকে মুক্তি দেওয়া হয়। শেখ হাসিনাও তাকে বের করতে পারে নাই। কথা হলো, এই সন্ত্রাসীকে কে বের করছে? এই সন্ত্রাসীকে এজেন্সি বাইর করছে, ওয়াকারের লোকেরা বাইর করছে। এই সন্ত্রাসী কে? এই সন্ত্রাসী হলো আপনার সেনাপ্রধান আজিজ ছিল না, আজিজের ভাই ডেভিডের গ্রুপের লোক, হারিস ডেভিড, তাদের গ্রুপের লোক এই সন্ত্রাস। কালকে নিউ মার্কেটের সামনে তাকে এক লোক খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে। রতন নামের এক শিশু দেখেছে, খুব কাছ থেকে গুলি করেছে, গুলি করার পর আরো কাছে গিয়ে আরো 2টি গুলি করেছে, তারপর সে মোটরসাইকেলে উঠে চলে গিয়েছে। আচ্ছা, এরপর দেখেন, জঙ্গি হামলার সম্ভাবনা নেই, এই কথা কে বলেছে? র্যাব। এই 6 নম্বর কথাটির সাথে 7 নম্বর কথাটি এই মিল রয়েছে। পারমাণবিক বিদ্যুৎ ব্যান্ড উদ্বোধন,
কেন উদ্বোধন করা হইল এটা এখন এসে? বিদ্যুৎ যদি নাই দেয়, কইছে বিদ্যুৎ উৎপাদনের খুব নিকটে আমরা। নেপাল 2 কোটি মানুষ, তারা 48,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। আর বাংলাদেশ 20 কোটি মানুষ, মাত্র 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। নেপাল কিন্তু বিদ্যুৎ রপ্তানি করে। আমাদের আছে কিছু হইলে স্বাধীনতা, কিছু হইলে মুক্তিযোদ্ধা। এই সুরের বাচ্চা করে শুধু মুক্তিযোদ্ধা আর স্বাধীনতার কথা বলে ইন্ডিয়ার গু খাওয়াইতে হবে। কাম এরা কিছু করতে পারে না। স্বাধীনতার কথা বলে মানুষকে স্বাধীনতা দিতে পারে না। মুক্তিযুদ্ধের কথা বলে এদেশের সার্বভৌমত্বকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করতে পারে না। এদের কথার কোনো দাম নেই। জঙ্গি ইস্যুতে দ্বিমত মন্ত্রী ও উপদেষ্টা। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, কিছু উগ্রপন্থী থাকতে পারে, কিন্তু কষা বা বেশ্যার পুত আছেন একটা জাহিদ বলতেছে দেশে নাকি জঙ্গি আছে। দুইজনের দুই মত কেন? একটা হচ্ছে প্রথম আলোর লোক জাহাঙ্গীর, প্রথম আলো যা চায় সে তাই বলবে। তো জাহিদুর রহমান তাই বলছে। র্যাবও বলছে দেশে জঙ্গি নাই, জঙ্গি হানার সময়। কেন বলছে র্যাব এই কথা? কারণ র্যাবকে বলতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিল রেখে কথা বলতে হবে। র্যাবের বস তো স্বরাষ্ট্রমন্ত্রী, এই কারণে সালাউদ্দিন আহমেদ যেটা বলছে র্যাবও সেটাই বলছে। তবে বাস্তবায়ন হবে জাহিদের কথারই দাম বেশি। ভারতের দালালদের কথার দাম বেশি। সালাউদ্দিনও দালাল, সালাউদ্দিন ছোট দালাল নব্য। জাহিদরা জন্ম থেকে দালাল, জন্ম থেকে জ্বলছে ভারতের জলে। টিউলিপে কপাল পুরল স্টারমারের। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আবারও ধরা খাইতে যাচ্ছেন, তদন্ত কমিশনে পড়তেছেন তদন্তের দুর্বলতার কারণে। এক টিউলিপ দিয়ে ব্রিটেনের টিউলিপের মন্ত্রিত্ব গেল এই পারমাণবিক চুল্লির কারণে। পারমাণবিক চুল্লি ডিলটা মানে টাকা পাচারের মধ্যস্থতা করছে টিউলিপ। এখন টিউলিপ তো ধরা খেয়ে গেছে, মন্ত্রিত্ব গেছে, এমপিত্ব গেছে। এখন টিউলিপের সাথে সুসম্পর্কের কারণে স্টারমায়ারের প্রধানমন্ত্রিত্ব চলে যাবে। জাতিসংঘের নেক্সট মহাসচিব কে হতে যাচ্ছেন, এই ব্যাপারটা বেশ আলোচিত হতে যাচ্ছে। যারা মূলত এই মহাসচিব হওয়ার দৌড়ে আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। মিশেল ব্যাচলেট, উনি চিলের প্রেসিডেন্ট ছিলেন। 5টা প্রার্থী, খুবই মারাত্মক, হাই লেভেলের। হ্যাঁ, 21 সালে তিনি বাংলাদেশে এসেছিলেন, শেখ হাসিনার গুম খুনের বিরুদ্ধে বেশ সোচ্চার হয়েছিলেন। তবে মিশেলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মানবাধিকার ইস্যুতে তিনি খুব বেশি সোচ্চার না। গ্রসি হইল আর্জেন্টিনার, তার কিছু ভালো দিক রয়েছে, তবে সে অতিরিক্ত আপনার ইউরোপ ঘেঁষা, ইউরোপের মানবাধিকার লঙ্ঘনগুলো তার চোখে পড়ে না। তারপরে কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট সিম্পসন, তার একটা ভালো দিক আছে সিম্পসনের, তিনি চান জাতিসংঘটাকে নতুন করে সাজাবেন। আর ম্যাকিসোল মনে করেন কি, বর্তমানে যে সংকটগুলো আছে সারা পৃথিবীর যে সংকটগুলো আছে, সেটা হলো যেমন সিরিয়ান উদ্বাস্তু, তুরস্কে প্রায় 50 লক্ষ সিরিয়ান উদ্বাস্তু রয়েছে, এটা সমাধান করে ফেলবেন। বাংলাদেশে 11 লক্ষ রোহিঙ্গা রয়েছে, এটা সমাধান করে ফেলবেন। তাহলে পৃথিবী মানবাধিকার দিক দিয়ে কিছুটা ঠান্ডা হয়ে যাবে। এক একজনের নীতিমালা এক এক দিক দিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। এখন বলেন তো, এইগুলোর মধ্যে আপনার কাছে কোনটি গুরুত্বপূর্ণ মনে হয়? জাতিসংঘের মহাসচিব টিউলিপের কারণে কপাল পুরল কিয়ার স্টারমারের, জঙ্গি ইস্যুতে দ্বিমত মন্ত্রী উপদেষ্টার সালাউদ্দিন আহমেদ এবং জাহিদ, পারমাণবিক বিদ্যুৎ এখন বেড উদ্বোধন, জঙ্গি হামলার সম্ভাবনা নেই, সন্ত্রাসী টিটন নিহত, মানে আজিজের ভাই গ্রুপের,
সুদীপের শাস্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাস্তি, ছাত্রী আত্মহত্যা, আইসিইউর সংকট, চুল্লির উদ্বোধন, কোন খবরটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় জানাবেন। তবে আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম হলো জঙ্গি ইস্যুতে ভিন্নমত মন্ত্রী ও উপদেষ্টার। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।